বিষয়টা এমন হয়ে যাবে কখনো ভাবিনি। চেয়েছিলাম এক মধ্যবয়সী মাকে সহযোগিতা করার জন্য। তার স্বামী স্ট্রোকের রোগী, দীর্ঘদিন যাবৎ অসুস্থ। ৩টা সন্তান নিয়ে তিনি কষ্ট করেই জীবনযাপন করছেন। তো চলুন তাকে সহযোগিতা করতে গিয়ে আমাদের সাথে কি ঘটেছিল বা কি হয়েছিল সেটাই জেনে আসি। এক মধ্যবয়সী মা রাস্তার পাশে একটি বড় ছেলে এবং ছোট একটা বাচ্চাকে কোলে নিয়ে হয়তো মসজিদের সামনে বসে আছে মানুষের কাছ থেকে কিছু পাওয়ার আশায়। তো দেখলাম রুটি খাচ্ছে বসে বসে। তো আমরা ভাবলাম তাকে কিছু খাবার কিনে দেই এবং তার ভালো এবং মন্দ খবর নেই। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? জি। আপনাদের দেখলাম রুটি খাইতেছেন, তো তো ভাবলাম আপনাদের জন্য কিছু নিয়ে আসি। এটা রাখেন, আগে একটু কথা বলবো আমরা। হ্যাঁ, আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি বললা বরিশাল। ভোলা। আচ্ছা, এখানে কোথায় থাকেন? এখানে থাকি পোস্ট অফিস পুতল্লা। পোস্ট অফিস ফতুল্লা। আপনার স্বামী কি করে? আমার স্বামী বেড়ে নিশ্চয় করছে, ব্রেন স্ট্রোক করছে? কই সে? বাসায় থাকে। বাসায় থাকে? বাসা কোথায়? আমাদের বাসায় পোস্ট অফিস, পোস্ট অফিসেই বাসা। ব্যাংক কলোনি। আচ্ছা, ও কি মাদ্রাসায় পড়ে আপনার ছেলে? জি। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 3 ছেলে 1 মেয়ে। 3 ছেলে 1 মেয়ে। আসলে সত্যি স্ট্রোক করছে? জি। বেড়ে নিশ্চয় করছে, মানে কোনো কাজ করতে পারে না। কি বিছানায় থাকে? জি। আচ্ছা, বাসা পোস্ট অফিস, বেশি দূর তো না। জি না। চলেন আপনার বাসায় যাই। ঘটনা সত্য তো? জি। চলেন আপনার বাসায় যাই। যাইতে পারবে এখন? গাড়ি ভাড়া আমি দেবো, সমস্যা নেই, লোন। আমি তো না আসছি, টাকা না হইলে আমি যাবো কীভাবে? আরে টাকা টাকা হইলে যাবেন? প্রত্যেকদিন কয় টাকা ইনকাম করেন? না, আমি আসছি কিছুক্ষণ আগে, মানে এই আর বছর- ছুটি হয়েছে। প্রত্যেক দিনই আসেন? না না, মানে বৃহস্পতিবার ছুটি না, হাফবেলা ক্লাস, ছুটির পরে আসছি, আচ্ছা, মানে এই মাত্র আসলাম। এইমাত্র বসছেন। কয় টাকা ইনকাম হয় এতে? পাই 500 পাই 600 পাই, মানে এমনি আপনার একটা কাজ বাজ করতে পারেন না, ভিক্ষা না করে? এই ছোট বাচ্চা থেকে কি কাজ করব, আবার ওদের পার্সনে সময় দিতে হয়। তো কয় টাকা? 200-500 টাকাই কামাইবেন। আমার স্বামীর তো ওষুধ নেওয়া লাগবে, মানে আমি গেলে তার আচ্ছা, আপনার গাড়ি ভাড়া টাকা দিয়ে দিই মনে, আর 1-1.5 ঘন্টায় হয়তো 100-150 টাকা পাইবেন। নামাজের আগে এদিকে আয়া পড়েন, বা এক নামাজের সময় 200 টাকা পাইলেন, ওই 200 টাকা আমরা দিয়ে দেবো মনে। চলেন। মনে হতো দূরে তো আর যাওয়া সম্ভব না, তো বাসা পোস্ট সংসারে অফিস তো এই জায়গায়, পোস্ট অফিস তো বেশি দূর না। সংসার খরচা আছে না, আবার মনে করেন আর বাবার ওষুধ নিতে হইব, আচ্ছা, ওষুধ নেবেন না? ওষুধ নিতে কয় টাকা লাগবে? দৈনিক 200-300 টাকা লাগে ভাই আমার। আচ্ছা ঠিক আছে, আপনার আমি 500 টাকা দিই মনে, চলেন। এমনি ভিক্ষা করতেছেন কতদিন ধরে? আমার স্বামী অসুস্থ থেকে, অসুস্থ কত বছর ধরে? অসুস্থ মনে করেন অনেক দিন ধরে। ছেলে মেয়ে কি দুইজনই? না না, কয়জন? আমার 3 ছেলে 1 মেয়ে। ছেলে কি বড় আছে না বড় না ছোট? আরেক ছেলে আছে, বড়। আর এই যে ওর এক বয়স ছেলে। কয় বছর? এর বয়স 13 বছর। 13 বছর। ও কি করে, মাদ্রাসায় পড়ে? জি। আচ্ছা, আদি কাটা, তো চলেন ইনশাল্লাহ। হ্যাঁ, উনি কি একদম বিছনায় পড়া? মানে উনি আগে অপারেশন হয়েছে বুঝছেন, পঙ্গু, পঙ্গু থেকে মনে করেন অনেক অসুস্থ, মানে কোনো কাজ করতে পারে না, ধরেন প্রতিবন্ধী, কোনো হাঁটাচলি করতে পারে কথা না। বলতে পারে? হ্যাঁ, কথা বলতে পারে। আচ্ছা চলুন। ব্যাংক পোস্ট অফিস রেল স্টেশন না? পোস্ট অফিস রেল স্টেশন। পোস্ট অফিস রেল স্টেশন যাবেন? কোন জায়গায়? রেল স্টেশন কোন জায়গা? রেল স্টেশন ব্যাংক কলোনি। এটা কোন জায়গা, কোন পোস্ট অফিস? আমি চিনি। আপনার কাছে না? রেল স্টেশন দেওয়া দরকার, মানে এই 5 তলা ঢুকবেন, 5 তলা দিয়ে ব্যাংক কলোনি ঢুকবেন। মানে বড়িতলার কথা করছে? তাহলে এটা ফুটতলা রেল স্টেশন। টাকা না বলো, টাকা না বলো। আপনি গাড়িতে যান, আপনার গাড়িতে যান, আমরা পিছিয়ে আইতাছি। হ্যাঁ, তো আমাদের ইচ্ছা ছিল তাকে একটা ভালো মানের সহযোগিতা করার জন্য, অথবা ছোটোখাটো একটা ব্যবসা দিয়ে দেওয়ার জন্য, যাতে তার রাস্তায় আর ভিক্ষা করতে না হয়। সাথে সাথেই আমরা মোটরসাইকেল ঘুরিয়ে তার পিছনে যাওয়া শুরু করি, কিন্তু দুঃখের বিষয় হলো পুরো রাস্তা জুড়েই তাকে আমরা আর খুঁজে পাইনি। যাই হোক, আমরা যেতে থাকি আর রাস্তার ভিতরেই তাকে খুঁজতে থাকি, কখনো আস্তে বা কখনো জোরে গাড়ি চালিয়ে তাকে খুঁজতে থাকি। তো শেষ পর্যন্ত আমরা একেবারে পোস্ট অফিস পর্যন্ত তাকে আর খুঁজে পাইনি। তো পোস্ট অফিস থেকে আমরা সোজা রেল লাইনে চলে যাই, সেখানেও লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করি। তারপর আমাদের চিন্তা হলো হয়তো লোকেশন বা ইনফরমেশন ভুল থাকতে পারে।
তো সাথে সাথেই আমরা ওইখানকার এলাকার মানুষের কাছ থেকে তথ্য জানার চেষ্টা করি আসলেই পোস্ট অফিস রেল লাইন ব্যাংক কলোনি নামে কোনো জায়গা আছে কি না। আসসালামু আলাইকুম ভাইয়া, পোস্ট অফিস রেল লাইন তো এইটাই নাকি? এটা হ্যাঁ রেললাইন বটতলা। হ্যাঁ রেল লাইন, এটা তো পোস্ট অফিসের রেল লাইন বলতে তো এইটাই বোঝায় নাকি? আচ্ছা, আশেপাশে কি কোনো ব্যাংক কলোনি নামে জায়গা আছে? আশেপাশে ব্যাংক কলোনি। হ্যাঁ। ব্যাংক কলোনি। বা আপনি শুনছেন কখনো ব্যাংক কলোনি নামে? শুনেন নাই? এইটা তো পোস্ট অফিস রেল লাইন বলতে তো এইটাকেই বোঝায় নাকি? জি এটি রেল লাইন পোস্ট অফিস। আচ্ছা, এখানে কি আশেপাশে ব্যাংক কলোনি নামে কোনো জায়গা আছে? ব্যাংক কলোনি আপনার পাগলার এদিকে। পাগলার এদিকে, এটা তো পোস্ট অফিস না? না, পোস্ট অফিস সাইডে যেতে হইব। পোস্ট অফিস সাইডে দিতে হবে স্যার? কত দূর? এটা কি পোস্ট অফিসের এরিয়ায় পড়ছে বা আশেপাশে পড়ছে? এটা সঠিক বলতে পারলাম না। আমরা চেষ্টা করেছিলাম ওইখানের মানুষের কাছ থেকে হলেও তার ঠিক লোকেশন খুঁজে বের করার জন্য। দুঃখের বিষয় হলো তার সঠিক লোকেশন আমরা আর খুঁজে পাইনি। আমার কাছে মনে হয়েছে হয়তো লোকেশনের সঠিক ইনফরমেশনটি তিনি আমাদেরকে দিতে পারেনি, অথবা আমরা হয়তো বুঝিনি। আপনাদের কি মতামত সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর এই বৃদ্ধ মাকে, যদিও তিনি পুরোপুরি বৃদ্ধ না, মধ্যবয়সী, 3টে সন্তানকে নিয়ে, অসুস্থ স্বামীকে নিয়ে যে কষ্ট তিনি করছেন, আমরা চাই তাকে কিছুটা হলেও সহযোগিতা করার জন্য। তো অবশ্যই আপনারা তাকে যদি কোথাও দেখেন আর যদি চিনে থাকেন যে হ্যাঁ এই বাচ্চা সহকারেই তিনি কোথাও বসে বসে মানুষের কাছে হাত পাচ্ছে বা সাহায্য চাচ্ছে, তখন অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব তাকে এসে সহযোগিতা করার জন্য। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।